বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রবি ঠাকুরের স্মৃতিধন্য শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়িতে গতকাল থেকে জাতীয়ভাবে ৩ দিন ব্যাপী চলছে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ দ্বিতীয় দিনের মতো চলছে অনুষ্ঠান। এই মুহূর্তে রবীন্দ্র কুঠিবাড়িতে আছে আমাদের সহকর্মী সোহাগ মাহমুদ খান। আমরা চলে যাচ্ছি তার কাছে। সোহাগ, কুঠিবাড়িতে দ্বিতীয় দিনে উৎসবে আজকে কি কি আনুষ্ঠানিকতা রয়েছে জানাবেন? মরিয়া, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার রবি ঠাকুরের স্মৃতিবিদিত রবীন্দ্র কুঠিবাড়িতে চলছে ৩ দিন ব্যাপী জাতীয়ভাবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল থেকে শুরু হয়েছে কুঠিবাড়ি প্রাঙ্গণে এই অনুষ্ঠান। আজ অনুষ্ঠানের দ্বিতীয় দিন। ইতিমধ্যেই কিন্তু অনুষ্ঠানের যে মঞ্চ, আমরা অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান করছি। কিছু সময়ের মধ্যেই আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রথম সকালের যে অনুষ্ঠানটি সেটি কিন্তু কিছু সময়ের মধ্যেই শুরু হবে। ইতিমধ্যেই বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তারা কিন্তু কুঠিবাড়ি প্রাঙ্গণে চলে এসেছে এবং এই কিছু সময়ের মধ্যেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কবিতা সহ আবৃত্তি কিন্তু শুরু হবে এখানে। এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান। এছাড়াও গতকাল কিন্তু বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী অনুষ্ঠানের উদ্বোধন করেছেন। আমরা এখানে দেখেছি বেশ কয়েকটি এই সঙ্গীতাঙ্গনের বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক কিন্তু এখানে উপস্থিত ছিলেন। আমরা একটি প্রতিষ্ঠানের পরিচালকের সাথে কথা বলতেছি যে আসলে আপনারা এখানে এসেছেন, কেমন লাগে এখানে এসে কিভাবে রবীন্দ্রনাথকে খুঁজে পান? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে আজকে আমাদের এই আয়োজন বা আমাদের এখানে পদচারণা হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আসলে এমন একজন ব্যক্তিত্ব যে বাংলা সাহিত্য এবং বাংলা সংস্কৃতির ধারক এবং বাহক। তো তাকে স্মরণ না করলে বাংলা সাহিত্য এবং সংস্কৃতি অসম্পূর্ণ থেকে যায়। তো এই সাহেব কবিগুরুর প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনের জন্যই আমরা দূর দূরান্ত থেকে এসেছি তার সুরের মহিমায় শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবার জন্য। আমরা এসেছি দৌলতপুর থেকে স্বরলিপি সঙ্গীত একাডেমির পক্ষ থেকে। বুড়িয়া, যেমনটি শুনছিলেন যে মূলত আমরা কথা বলেছিলাম আরো বেশ কিছু ভক্তর সাথে, তারা বলছে যে এখানে এসলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে খুঁজে পাওয়া যায়, তার স্মৃতিকে অনুভব করা যায়। বিশেষ করে কবিগুরু রবি ঠাকুরের ব্যবহৃত অনেক জিনিসপত্র কিন্তু এখানে রয়েছে। মনিয়া, সোহাগ, আপনাকে ধন্যবাদ।